হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে একজন আছেন, তিনি হচ্ছেন আঞ্জুমান আরা ময়না। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপা আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো। কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। তো প্রিয় দর্শক, চলে যাই আমরা আপুর কাছে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। ধন্যবাদ আপু। কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু, আমার তো রান্না নিয়ে কাজ, আমাকে রান্না নিয়ে সবসময় বিজি থাকতে হয়, সেটা নিয়ে ব্যস্ত চলছে আপু। হ্যাঁ, আসলে রান্নার মানুষ মানে ঘুরে ফিরে ওই রান্নার মধ্যে আসতে হয়। সেটাই। আপনার পেজের নাম ও উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা আমরা জানতে চাচ্ছি। আমার পেজের নাম সাতরং। বাহ, নামটা কিন্তু চমৎকার। জি আপু, নামের সাথে আমার খাবারের একটু মিল আছে। যেমন আমার পেজের মধ্যে মোস্ট ডিমান্ডিং থাকে খুদে পোলাও ও ভর্তা আইটেম। ওখানে 7 রকমের মানে কালার দিয়ে 6 রকমের ভর্তা প্লাস একটা চাটনি থাকে, তো 7টা কালার। ওই কালার দেখে আমি আমার পেজের নামটা সিলেক্ট করি এবং 7 রং দিয়েই আমার পেজটা ওপেন করা হয়। আচ্ছা আচ্ছা। তো সেখানেই 7 রং দিয়ে শুরু। আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা জানতে চাচ্ছি। আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা খুব যদি সংক্ষেপে বলতে যাই, তাহলে রিসাইকেল বিন নামে একটা গ্রুপ ছিল যেখানে 1.4 মিলিয়ন মেম্বার ছিল। আছে তো রিসাইকেল। না, বর্তমানে ডিজেবল হয়ে গেছে, বড় গ্রুপটা ডিজেবল হয়ে গেছে। বাট এটা আরেকটা গ্রুপ। হ্যাঁ, একাধিক বেশ কয়েকটা গ্রুপ খোলা হয়েছে, সবগুলো ডিজেবল হয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট একটা রয়েছে এখনো, তো ওটাতেও আছি আর কি। তো শুরু যেটা ছিল সেখান থেকেই আমার পেজটাকে ওপেন করি, প্লাস সেখান থেকে আমি আমার পেজের মেম্বার্স প্লাস 99% সেখানকারই, এবং তারাই এখনো আছে এবং তারাই খাবার অর্ডার করেন, প্লাস তারাই আমার পেজটাকে মানে সামনে এগিয়ে নিয়ে যায়। তো সেখানকার টিম আমি সহ টোটাল 24 জন ছিলাম মডারেটর প্লাস অ্যাডমিন প্যানেলের মধ্যে। তারাই সবাই আমাকে সাপোর্ট করতো। প্রথম তারাই আমাকে সাপোর্ট করতো, প্লাস খাবারের রিভিউগুলো তারাই আমাকে দিত এবং উৎসাহ দিত, যেমন আপু তুমি এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে ভালো হবে, কি এটা নিয়ে ভালো হবে। তো শুরুতে আমি প্রথমে বালাচাও, চিংড়ি শুটকি বালাচাও, যেটা চট্টগ্রামের মধ্যে খুব ভালো একটা খাবার, তো ওই খাবার ড্রাই ফ্রুটটা নিয়ে শুরু করলাম। যখন দেখলাম যে ড্রাই ফ্রুটটাতে আমি বেশ একটা লং সময় কাজ করতেছি, আমার মনে হলো যে এটাতে কাজ করা পাশাপাশি আবার খাবার রান্না করা ঘরের জন্য একটা টাফ হয়ে যায়। তো মনে হলো যে না, আমি এমন একটা কিছু নিয়ে কাজ করে যেটাতে আমার ঘরের খাবারটাও হলো, প্লাস আমি সেল করতে পারলাম। তো সেই মনে করে এটাকে একটু সাইডে রেখে আমি খাবারটা নিয়ে কাজ শুরু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, খাবার নিয়ে কাজ শুরু করার পর থেকে আমি বেশ ভালো সাপোর্ট পাচ্ছি, আর পাশাপাশি আমার হাজবেন্ড তো আছেই, তো আমাকে খুব মানে নিজের মতো করে মানে যেভাবে গোছানো যায় আর কি সেভাবে হেল্প করতেছে। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছু কোনোভাবে সম্ভব না, বিশেষ করে হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু কাজগুলো একদম পানির মতো সহজ হয়ে যায়। জি আপু, আমাকে ওই গ্রুপ প্লাস আমার হাজবেন্ড দুজনেই খুব ভালো সাপোর্ট করছে। না, গ্রুপ আসলে আমরা বলি না যে এত গ্রুপে আমাদেরকে কেন ইনভাইট হয় না, অনেকে কিন্তু বিরক্ত হয় যে গ্রুপে ইনভাইট দিবেন না, কিন্তু ওটা বুঝে আপনাকে জয়েন করতে হবে যে কোন গ্রুপগুলো আমার সাথে যায়, আমার বিজনেসের সাথে যায় বা আমার কাজের সাথে যাচ্ছে, সেই গ্রুপগুলোতে আমরা অ্যাটেন্ড হব। আবার যদি ঢোকার পরে দেখি যে না, এটা আসলে আমার জন্য না, তো আমার তো মনে হয় না থাকার দরকার আছে, তখন ওইখান থেকে লিভ নিলেই হবে। কিন্তু ওই যে একটা ইনভাইট করলেই খুবই বিরক্ত বোধ করে, আবার অনেকে দেখি লেখালেখিও করে। গ্রুপের কিন্তু প্রয়োজনীয়তা আছে, যেমন আপনি যেটা বললেন, কিছু গ্রুপ অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে নারীদেরকে, এবং তারা কিন্তু আবার অনেক অনুষ্ঠানও করে, গেট টুগেদার করে, সেখানেও কিন্তু অনেক ধরনের সবাই আসে। ভালো, আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে, আপনার পূর্ণ পরিচিতি হচ্ছে, আপনার সামনাসামনি কথা হচ্ছে, এটা কিন্তু নিজেকেও প্রমোট করা হয়, নিজের হচ্ছে পণ্যটাকেও প্রমোট করা হয়। তো আসলে দর্শক, গ্রুপের প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন গ্রুপের সাথে থাকবেন আর কোনটাকে অ্যাভয়েড করবেন। যেহেতু খাবার আইটেম, তাই কোন কোন খাবার আইটেম নিয়ে আপনি কাজ করছেন? আমি মূলত বাংলা আইটেম যেগুলো মানে মা খালাদের স্টাইলে রান্না করা হয়, সেই খাবারগুলো আমার পেজে সবসময় থাকবে। পাশাপাশি আমাদের বাংলার ঐতিহ্য খাবার যেমন খুদে পোলাও ভর্তা আইটেমটা, এটা সারা বছর এক সমান যায় আমার। মানে সর্বনিম্ন আপনার থাকবেই 2 বক্স হলেও অর্ডার থাকবে এটা আমার প্রতিদিনের এই মেনুতে। আর আপনার পোলাও রোস্ট আছে, কাচ্চি আছে, তারপরে আপনার ডেজার্ট আইটেম, পাশাপাশি ড্রাই ফ্রুট তো আছেই, পাশাপাশি মানে এভরিথিং
যা মানে চাই আমি তৈরি করে দিই, আবার কাস্টমারের কাস্টমাইজড অর্ডার থাকে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এগুলো তো শুনলাম কাস্টমারের অর্ডার, আপনার কি পছন্দ? আমার কাস্টমারের পছন্দই আমার পছন্দ আপু। আমার আলাদা করে কি খেতে পছন্দ করেন? আমি আপনার নিজের হাতের? আমার নিজের হাতের সাদা ভাত, একটু গরুর মাংস, শাক এবং ডাল, আর কিছু লাগে না। আসলে এটার উপরে আর কোনো খাবার নেই, ডাল ভাতের উপরে কিছু নেই। সাথে যদি একটা আলু ভর্তা হয়, আরো বেগুন ভাজা যদি হয়, আমার তো মনে হয় বেগুন ভাজা সেরা খাবার। না অবশ্যই আপু, সেরা খাবার ওটা থাকে। আর আলু ভর্তাটা বলবো কি আপু, ভর্তা করতে করতে এতটাই মানে হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি যে ভর্তার প্রতি আমার রুচি নেই। হ্যাঁ, সেটা হয়, বেশি নাড়াচাড়া করলে গন্ধটা নাকে যেতে থাকে, পেট তো তখনই ভরে যায়। জি আপু, তবে যদি কেউ অন্য মানে করে দেয় সেটা খেতে পারি। হ্যাঁ, অন্য হাতেরটা তখন মজা খেতে পারি। আপনি নিজেও কি অর্ডার করেন মাঝে মাঝে চেঞ্জের জন্য? হ্যাঁ অবশ্যই আপু, আমি তো চেষ্টা করি, আমার নিজে তো যখন খেতে মন চায় না আমি তখন অন্য পেজগুলোতে ঘাটাঘাটি করে আমি আমার পছন্দনীয় খাবারটা আমি অর্ডার করে নিই। আচ্ছা, রান্না প্রথম কার কাছ থেকে শিখলেন? রান্না শেখা মায়ের কাছ থেকে তো অবশ্যই না, নানির বাড়ি, খালার বাড়ি, সবার বাড়ি ঘুরেছি, তবে রান্নাগুলো দেখতাম, খেতাম, ভালো লাগতো, মানে স্বাদ জিনিসটা অনুভব করতে পারতাম, বাট রান্নাটা কিভাবে করছে সেটা আমি জানতাম না। এবং মায়ের কাছ থেকেও কখনো শেখা হয়নি, রান্নাঘরে কখনো উকিও দেওয়া হয়নি। তাই? হ্যাঁ, বিয়ের আগে তো এভাবে চলাফেরা করছি, বিয়ের পরে শাশুড়ি মায়ের হাতে রান্না শেখা। তিনি খুব কম তেল মশলা রান্না করতেন এবং ভুল ত্রুটি হলেও কখনো বলতেন না যে তোমার ভুল হয়েছে বা এটা খাবারটা মজা হয়নি। সে বরং খারাপ হলেও বলতো যে না মনে, তোমার তো এই খাবারটা খুব টেস্ট হয়েছে, তুমি তো ভালোভাবে রান্না করতেছো, মানে উৎসাহ দিত। সেই উৎসাহটাই এখন আমার হাতে। এরকম শাশুড়ি আসলে ঘরে ঘরে থাকা উচিত। আমরা তো আসলে দর্শক শ্বশুর বাড়ির খুব একটা প্রশংসা করতে চাই না, কিন্তু দেখুন আপু কি সুন্দর করে বললেন যে ওনার শাশুড়ি থেকে উনি শিখেছেন এবং ওনার শাশুড়ি এখন পর্যন্ত ওনাকে সাপোর্ট দিচ্ছে। এখন নাই আপু, মারা গেছেন। আচ্ছা, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। কিন্তু দেখেন উনি নেই, ওনার কথা কিন্তু হচ্ছে। এই ভালো কাজগুলো এরকম, মানে সে থাকবে না, তার কাজ কথা বলবে। উনি আপনাকে সাপোর্ট করেছেন, সবচেয়ে বড় উনি তো শিক্ষক, উনি আপনাকে শিখিয়েছেন। হাতে খড়ি, তো সেই জিনিসটা নিয়ে আপনি চলছেন। তো এটা আসলে উনিও সোয়াব পাচ্ছেন সেটা। অবশ্যই অবশ্যই। তো এরকম মন মানসিকতা আমাদের সবারই থাকা উচিত। তো বর্তমানে কতজন লোক কাজ করছেন আপনার এই উদ্যোগে? আমি সহ আমার হাজবেন্ড সহ মোট 8 জন আছি আমরা। মানে আমার সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করতে যে লাগে, কেউ কাটা বাছা করে, কেউ ধোলাই করে। তো রান্নার বিষয়টা আমি সম্পূর্ণ ফলো করি, রান্নাটা আমার নিজের হাতে করি। আমি চাই না মানে কাস্টমার তো আমার হাতে রান্না খাবে দেখেই অর্ডার করেন, ওইটাই তো অভ্যস্ত তারা। হ্যাঁ, এখন আমার রান্না করতে যেহেতু ভালো লাগে, আমি ওখান থেকে সরে আসলে আমার এটা ভালো লাগবে না। আমার মনে সন্দেহ জাগবে যে কাস্টমার অর্ডার করলো, উনি খাবারটা ঠিক মতো পেলো কিনা, বা কোনো খাবারের সন্দেহ থাকলো কিনা যে না আপু এই খাবারটা আমার ভালো লাগলো না। মানে এটার জন্য আমি অন্যের উপর চাপ সৃষ্টি না করে নিজেকেই আমি, আমার ভুল ত্রুটি হলে আমি নিজে দোষটা নিজের ঘাড়ে নিবো, এই আর কি। এই মনে করেই মানে আমার খাবারটা আমি নিজে তৈরি করি এবং নিজে থেকেই কাস্টমারকে রান্না করে দিই। এখানে আমি কাউকে যুক্ত করি না। স্বাদের তারতম্য থাকলে তারা কিন্তু আবার ব্যাড রিভিউ দিবে, সেটা নিতে পারবে না। সেটাই কাস্টমারের কাছে আপনার কোন আইটেম আর ডেজার্ট আইটেমের চাহিদা বেশি? কাস্টমারের কাছে বর্তমানে খুদে পোলাও ও ভর্তা আইটেম, পাশাপাশি পোলাও রোস্ট সেট, আর আছে আপনার বিফ লাটকা খিচুড়ি, যেটা বর্ষা আইটেমে খুব চলতেছে। হ্যাঁ, এটা নরম খিচুড়িটা সবাই অনেক লাইক করে। এটার সঙ্গে বিফটা কি ছোট ছোট পিস করে দেন? না আপু, বড় যেভাবে চাই আর কি। যদি বলে বড় পিস, ছোট পিস হিসেবে দিই, মানে চাহিদা অনুযায়ী। জি আপু, তবে আমার সর্বনিম্ন অর্ডার 2 বক্স, মানে 2 জন পরিমাণ 2 লিটার বক্স দিব। এক বক্সের মধ্যে 2 জনের খাবার থাকবে, পাশাপাশি সালাদ এবং চাটনি দিয়ে দিই। এটার মানে 2 জন করে অর্ডার করতে হবে সর্বনিম্ন। আচ্ছা, আর সর্বোচ্চ? যত খুশি তত আপু। যদি এটা কতদিন আগে অর্ডার করতে হবে? একদিন আগে অর্ডার করলে একদিন পরে দিতে হবে। আর সর্বোচ্চ যেটা? সর্বোচ্চ বলতে 2 দিন আগে। তবে সেক্ষেত্রে হয় কি, অনেকে দেখা যায় তাড়াহুড়া, হ্যাঁ, যে আমার সময় হাতে নেই, তো আমাকে যদি আজকে রাতের মধ্যে জানাই, আমি আগামীকাল লাস্ট টাইম দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর আপনার এটা হচ্ছে শপটা খোলা থাকে কোন সময়? অনলাইন শপটা? অনলাইন সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা আপু। তাই? 24 ঘন্টা হোম ডেলিভারি? হোম ডেলিভারি 24 ঘন্টা না, রাতে তো খুব কম হয়। যদি কারো প্রয়োজন হয় রাতে দিতে, তো সেই ক্ষেত্রে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হয় আর কি। তো আমার ডেলিভারি ম্যান আছে? ডেলিভারি ম্যান তো আছেই আপু। আপনার লোকেশন সেট করে এক এক এরিয়াতে 2 জন করে ভাগ করে দিয়ে দিচ্ছি, যে এই এরিয়াতে, মানে এক কথায় আমার লোকেশন থেকে 4 দিক ক্লিয়ার করে দিয়ে 4 দিকে 8 জন করে রাখছি আর কি। আর যদি খুব প্রয়োজন মনে হয়, আমার হাজবেন্ড তো আছেই, ও গাড়ি নিয়ে বের হয়ে যায়, দিয়ে দেয়, কোনো সমস্যা হয় না আপু।
তো আপুর হাতের মজাদার মজাদার রেসিপির স্বাদ যদি পেতে চান, ওনার খুদে ভাতের কথা আমি বারবার শুনছিলাম, খুবই মজা, আমি নিজে অর্ডার করবো ভাবছি। ইনশাআল্লাহ। আপুর কথা শুনে আমারই জিভে জল চলে এসেছে। তো এই খাবারের স্বাদ যদি পেতে চান অবশ্যই আপুকে ইনবক্স করতে পারেন, সেখানে আপুর মোবাইল নাম্বার দেয়া আছে পেজে, সেখানে আপনারা মোবাইলে কলও করতে পারেন এবং আপুর শপটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, মানে যে কোনো সময় আপনি কল করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, কোনো প্রবলেম নেই, যথাসময়ে আপনার ঘরে কিন্তু খাবারটা একদম গরম গরম খাবারটা পৌঁছে যাবে। তো আপু আপনার পেজের নামটা আরেকবার বলে দিন। আমার পেজের নাম 7 রং। দারুণ একটি নাম দিয়েছেন আপা, 7 রং, মানে অনেক রঙের সমাহার খাবার। আর ভর্তাটা মনে হয় স্পেশাল। আচ্ছা, তো আপু এখন আপনার পেজের সিগনেচার পণ্য বালাচাও কি এখন করছেন? বালাচাও আপনার এই অর্ডার গুলো কি ঢাকার মধ্যে সীমাবদ্ধ না ঢাকার বাইরেও? আচ্ছা, বালাচাওটা হচ্ছে আপনার যেহেতু ড্রাই ফ্রুট, এটা যে কেউ অর্ডার করতে পারে, তবে বালাচাওটার দিকে আমি একটু মানে কম নজর দিচ্ছি, মানে অর্ডার নিচ্ছি, মানে খুব না, অর্ডারটা নিয়ে জমা করে রাখছি, মানে প্রি অর্ডার নিয়ে রাখতেছি এক কথায়। তো সেটা আমি ডেলিভারি দিই কখন, মানে যখন ফাঁকে সময় পাই, ওটা আলাদা করে করে প্যাকিং করে দেন একদিনে ডেলিভারিটা দিয়ে দিই, সেটা ঢাকার বাইরে হোক বা দেশের বাইরে হোক, যে কোনোখানে। আর এটা নিয়ে যখন আমি কাজ শুরু করলাম তখন খুব অল্প সময়ের মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে দেওয়া শুরু করে দিলাম। তো আমি তখন একা, আমার হাজবেন্ড তো জবে ছিল, তো ও তখন ছিল না, আমার একা হাতে মানে এগুলো করা আমার জন্য টাফ হয়ে গেছিল। দেন আমার পরবর্তীতে এই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই খাবার অর্ডারটা নেওয়া, নয়তো আমি ওই ড্রাই ফ্রুট নিয়ে পড়ে থাকতাম। আচ্ছা, ডেলিভারি কোন কোন এরিয়াতে দেওয়া হয় এবং ডেলিভারি চার্জ কিভাবে নির্ধারণ করে? আচ্ছা, ডেলিভারিটা দেওয়া হয় অল ঢাকা সিটিতে, আর চার্জ নির্ধারণ করা হয় আপু দূরত্ব হিসেবে, যেমন দূরত্ব তেমন চার্জ আসবে। যেহেতু এটা আপনার খাবার আইটেম গরম গরম দিতে হবে, তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই একটু বেশি আসে। মানে ড্রাই ফ্রুটটাকে একদিন পরে দিলেও অসুবিধা নেই, কিন্তু এটা তো সময়ের মধ্যে দিতে হবে, যার কারণে সবাইকে বুঝতে হবে যে ডেলিভারি চার্জটা একটু হলেও বেশি আসবে এই খাবারের ক্ষেত্রে। আচ্ছা, কারো খাবারের প্রয়োজন হলে অর্ডার দেওয়ার সিস্টেম কতক্ষণ আগে জানাতে হবে? অবশ্যই একদিন আগে, এবং অর্ডার সংখ্যা বেশি হলে 2 দিন আগে। আর ওই যে বললাম যে হলো, যদি মানে খুব জরুরি হয়ে থাকে তাহলে রাতে জানালেই হবে, পরের দিন লাঞ্চ টাইম পেয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আছে আপনার খাবার পছন্দ কিন্তু খেতে পারছে না, কেউ যদি চায় ঢাকার বাইরে বা দেশের বাইরে খাবার নিয়ে যাবে, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এরকম ক্লায়েন্ট আমার অনেক রয়েছে আপু, মানে ঢাকার বাইরে, সাধারণত যেহেতু ঢাকার মধ্যে দিয়ে থাকি, ঢাকার বাইরে থেকেও নক দিচ্ছে, আপু আপনার খাবার খুব আমার পছন্দ, আমি খেয়েছি কিন্তু এত দ্রুত নিয়ে আসতে পারতেছি না। আবার সেম দেশের বাইরে থেকেও অনেক আপু ভাইয়ারা নক দিয়ে থাকেন যে আপু আমরা কিভাবে নিয়ে আসবো। সেক্ষেত্রে একটাই অপশন, ফ্রোজেন। যেই আইটেমটা ফ্রোজেন করে নেওয়া যায় সেই ক্ষেত্রে ঠিক সেটাই তারা নিবে, এবং কোনো ক্ষেত্রে যদি ঢাকায় কেউ আসে মানে প্রয়োজনের খাতিরে, সেক্ষেত্রে তারা পিক করে নিয়ে যায়। এবং দেশের বাইরে থেকেও সেম একই প্রসেস, কেউ যদি ঢাকায় আসে বা কারো আত্মীয়, সেক্ষেত্রে তারা সেভাবে নিয়ে যায়। যেমন বেশিরভাগ বিফটা থাকে, বিফ, হাঁসের মাংস, চিকেন, এগুলো বেশিরভাগ নিয়ে থাকেন তারা। শুটকি, ভর্তা আইটেম তারা ফ্রোজেন করে নিল, নিয়ে গেল, ওখানে গিয়ে ওটা গরম করে, যেহেতু স্বাদ একই থাকবে না, বাট মনের সান্ত্বনা আর কি। জি আপু, আমি খাচ্ছি। তো বর্তমানে সময়ে মানে কি নিয়ে আপনার ব্যস্ততা চলছে বেশি? বর্তমান সময়ে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হাতে নিয়েছে, সেখানে আপনার 100 থেকে 120 জন টিচার্স থাকেন আর কি। হ্যাঁ, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে সপ্তাহে 3 থেকে 4 দিন খাবার দিতে হয়। এটা সকাল 9:30-এর মধ্যে দিতে হয়। পাশাপাশি অফিস লাঞ্চ যায় আপনার 100 থেকে 110 জন। আর রেগুলার তো ডেলিভারি থাকেই, আমার নর্মাল অর্ডার যেগুলো থাকে রেগুলার থাকে, আবার কেউ কাস্টমাইজ করে নেন সেগুলো থাকে। সব মিলিয়েই আর কি ওই রান্নার উপর দিয়ে যায় আর কি সারাদিন আমার। নিজের সময় নিজের জন্য কখন সময় বের করেন, অবসরে কি করেন? আচ্ছা, নিজের জন্য বলতে আমার অফিস প্লাস শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, এই দুটো আপনার 11টা থেকে 11:30টার মধ্যে চলে যায়। তারপর হয় কি, আমার যেগুলো নর্মাল থাকে অর্ডার, সেগুলো দেখা যায় কম বেশি হলে তো কমের মধ্যে তো হয়ে গেল, যদি বেশি হয় তো সারাদিন চলে যায়। আর যেদিনটা কম থাকে সেদিনটা আমি ফার্স্ট ঘুম বেছে নিই, আমার 1 ঘন্টা হলেও ঘুমাতে হবে। তারপর যদি নিরিবিলি থাকে ঘর, তাহলে একটু গান শুনি। আবার যদি দেখি যে না আমার ভালো লাগতেছে না, তো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি। যদি রাত বা 10টা হয় 12টা হয় তাও সমস্যা নেই, বের হতেই হবে। বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন বাসায় আসি।
মানে আমি আমার সময়টা আমি নিজের মতো করে এনজয় করি, এখানে কোনো বাধা নেই। এখানে কোনো কারণ আমার হাজবেন্ড এদিক দিয়ে খুবই মানে সচেতন, আমি যদি ঘুমাইও তো আমাকে ডিস্টার্ব করবে না, এবং কাউকেও ডিস্টার্ব দিতে দেবে না যে না ওই রুমে যাওয়া যাবে না এখন। বাহ, এটা তো ভালো, এভাবে সাপোর্টিভ হলে তো জীবনটা সহজ হয়ে যায়। তো আপনি সফল উদ্যোক্তা হিসেবে জানতে চাওয়া, স্বল্প পুঁজি নিয়ে যদি কেউ কাজ শুরু করে, এতে করে কোন কাজটি শুরু করলে বেশি ভালো বলে আপনি মনে করেন? অবশ্যই বলবো খাবার আইটেম। আমি যদি মানে বিনা পয়সায়, এক কথায় শেষ, কোনো পুঁজি লাগবে না, সে বিনা পয়সায় যদি কোনো কাজ করতে চায় সবার আগে বেছে নিতে হবে খাবার। আমি ঘরের জন্য রান্না করলাম, সুন্দর একটা ছবি তুলে পোস্ট করলাম, একদম সুন্দর। আবার যদি মনে হয় যে না আমার পুঁজিটা মানে কম আসছে, আমি ভালো কিছু করতে যাচ্ছি, হ্যাঁ তা আমি তারপরে বলবো যে খাবার নিয়ে করতে, কেননা খাবার মানুষ খাবেই, খাবারটা সে কখনো মানুষ ছাড়তে পারবে না। খাবার নিয়ে করলে ছোট একটা রেস্টুরেন্ট দিতে পারবে, রেস্টুরেন্ট না দিতে পারে, এখন তো অনেক ফুড কার্ট আছে, সেগুলোতে করতে পারে। আবার যদি মনে হয় যে না আমি খাবার নিয়ে করব, তাহলে ঘরে রান্না করে ঘরে প্যাকিং করে পার্সেল নিয়ে বের হতে পারবে, সেটা ছোট পরিসরে ভ্যানে হোক বা নিজের ব্যাগে করে হলেও এক জায়গায় দাঁড় করালো, দাঁড় করায় বললো যে হ্যাঁ এটার দাম আমার এত টাকা, দেখবেন যে একদিন দুদিন তিন দিন পর সে অটোমেটিক কিন্তু চালু হয়ে গেছে। একদম ঠিক বলেছেন দর্শক, আসলে খাবারের বিজনেসে কোনো লস নেই, কারণ দেখুন মানুষ কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খাবারটাকে বেছে নেয়। জন্মদিন বলেন, বিয়ে বলেন, শোক বলেন, আনন্দ বলেন, বিষাদের মুহূর্ত বলেন, সব জায়গায় কিন্তু খাবারটাকেই প্রাধান্য দেওয়া হয়, কারণ খাবারই তো হচ্ছে আমাদের মূল চালকা শক্তি। তো আমরা এই সেবামূলক কাজ করি এবং আমরা অবশ্যই আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে ইমানের সাথে করি। আপু যেমন এত সুন্দরভাবে করছেন, উনি নিজে যে খাবারটা ডেলিভারি দিচ্ছেন সেটা কিন্তু ওনার বাসার সবাইও খাচ্ছে, মানে কি এখানে কিন্তু একটা মায়ের হাতের ছোঁয়া আছে, উনি কিন্তু হাইজিন হ্যাজার্ড মেনটেন করে খাবারটা তৈরি করছে। তো আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এভাবে সততার সাথে কাজ করি, তাহলে আর কিন্তু লসের কোনো সম্ভাবনাই নেই। এবং আমি বলবো যে আপু যেটা বললেন, মানে খাবারের ব্যবসা কোনো লস নেই, আপনি যেভাবেই হোক তেমন পুঁজিরও দরকার নেই, আপনি জাস্ট একটা লক্ষ্য স্থির করুন যে না আমি এটা করব, তাহলেই কিন্তু আপনি শুরু করে ফেলতে পারেন। এবং যখনই আপনার মনে হবে যে না আপনি প্রিপেয়ার এখনই করতে হবে, তার মানে তখনই শুরু করে দেন, আর 7-5 ভাবার দরকার নেই। অনেকে কিন্তু 2 পা এগিয়ে 5 পা পিছিয়ে যান, সেটাও ঠিক না, আগে নিজের মনটাকে স্থির করুন। আপু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার বিজনেস নিয়ে? জি আপু, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে একটা ছোট রেস্টুরেন্ট দেওয়া, সেখানে 8 থেকে 10 জন বা তার ঊর্ধ্বে। সেটার নামও কি এই রং হবে? রং হতে আমি নামও সিলেক্ট করেছি না, আহার আনন্দ দেওয়ার ইচ্ছা আছে। জি আপু, ও নামটা চেঞ্জ হবে? নামটা চেঞ্জ হবে, 7 রং থাকবে, লোগো থাকবে, পাশাপাশি 7 রং, এমন একটা কিছু দেওয়ার প্ল্যান আছে, কিন্তু মানে আমি স্পেস খুঁজতেছি। আচ্ছা, এটা কোন এলাকায় আপনি চাচ্ছেন? আমার লোকেশন তো কচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্ট। আমি চাচ্ছি আমার এরিয়ার আশেপাশে হলে আমার জন্য ভালো হবে, এতে করে আমি সন্তানদের সময় দিতে পারবো, পাশাপাশি দেখাশোনা তো আছেই, আবার মানে আমার হোম থেকে যেন কাছে হয়, আমি এটা চেষ্টা করতেছি। জি আপু। তো আপনার বেড়ে ওঠা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। তাই? জি আপু, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আর আমার বাবার মানে পূর্বপুরুষ বলতে সবাই এরা ঢাকার, তো কোনো এক কারণে আব্বা চলে গেছিল দেশের আপনার দিনাজপুরে, তো সেখানেই মানে আমার আব্বার অবস্থান তৈরি করে নেন। আচ্ছা আচ্ছা, তো সেখানেই আমরা জন্ম নিই, পড়ালেখাও। জি আপু, সবকিছু ওখানেই আমাদের। চমৎকার, খুবই সুন্দর। জি আপু। দিনাজপুরে আমার একটু সৌভাগ্য হয়েছিল যাওয়ার, কিছুদিন আগে, 1-2 মাস আগে, 2 মাস মতো হবে। এসএমই ফাউন্ডেশনের ট্রেনার আমি, তো সেখানে আমি প্রশিক্ষণ দিতে গেলাম, 5 দিনের ওয়ার্কশপ ছিল, সেখানে আমি ফাস্ট ফুডের আইটেম শেখালাম, 25 থেকে 27টা এরকম। তো দিনাজপুরে যেটা দেখলাম, নারী উদ্যোক্তা 30 জন ছিলেন, মানে ওনারা এত বেশি কর্মঠ এবং মানে তারা কিন্তু খাওয়াতেও ভালোবাসে। তারা দেখতাম তাদের দেশের যে ঐতিহ্যবাহী খাবার সেগুলো আমার জন্য প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে আনতেন, এবং আমি ক্লাসে যেদিন যেটা শেখাতাম একদম খুবই সুন্দর আমার মতো করেই তৈরি করতেন, মানে একটু সামান্য 19-20 হতেই পারে, এবং তার পরের দিন ওই তৈরি করে এনে আমাকে দেখিয়ে বলতেন ম্যাম দেখেন তো আমারটা হয়েছে কিনা। আমি এত অবাক হতাম যে ওরা মানে কতটা কর্মঠ, কতটা কাজ করার প্রতি তাদের আগ্রহ, যে
সেদিনই বাসায় গিয়ে তারা রেস্টও না নিয়ে প্রোডাক্টগুলো রেডি করে সকালে আবার নিয়ে আসছে। মানে আমার খুবই ভালো লেগেছে যে দিনাজপুরের মানুষ আসলেই কর্মঠ, যে কর্ম যেমন কর্ম তেমন আন্তরিক। হ্যাঁ, অনেক আন্তরিক। হ্যাঁ, আমি এটা পেয়েছি। আমি আর ঢাকায় তো মানে স্থান হতো না, মানে হাজবেন্ডের চাকরির সুবাদে বিভিন্ন দেশ জায়গায় ঘোরা হয়েছে। আপনার কুমিল্লা, আমার লাস্ট কুমিল্লা থেকে ঢাকায়, এই ঢাকায় যে আসা হয়েছে এখান থেকে আমার হাজবেন্ড রিটায়ার করছেন আর কি। তো এই বাচ্চার খাতিরে এখানে থাকা। আপু কি রান্না ছাড়া অন্য কিছু করেন? কবিতা আবৃত্তি, গান? আমি গান, আমার গান যদি হয়ে থাকে রান্নাঘরেই এই গুনগুন করে গান গাই, রান্না করি। আমার গান কারো সুন্দর বাথরুম সিঙ্গার অনেকটা এরকমই আপু, অনেকটা এরকমই। তো আমি গান গাইলে আমার ঘরের লোকজন কেউ কিছু বলে না। আচ্ছা, বুঝতে পেরেছি। সবাই জানে যে ওর মন ফুরফুর আছে, দেখো গান গাচ্ছো, গাক। তার মানে এখন বাধ্য হয়ে শোনে। দুলাভাই কি এরকম মুহূর্তে কোনো কিছু চেয়ে বসে নাকি, যেটা অনেক দিন ধরে রাজি হচ্ছেন না, যে মন ভালো আছে এখন রাজি হয়ে যাবে? না না না, এমন কোনো আবদার নেই তার। সে চায় আমি খুশি থাকলে ও খুশি। আচ্ছা, এই আর কি। আপনি যে এখন যে প্রফেশনে আছেন, খাবারের কাজ, তো আপনি যদি এটা না হতেন তাহলে আসলে আপনি কি হতেন? আসলে আপু আমি শুরু করছিলাম কিন্তু কাপড়ের বিজনেস নিয়ে। আচ্ছা। তো সেটা দেখলাম যে আপনার রেগুলার আমাকে মানে নিউ কালেকশন আনতে হবে। নিউ কালেকশন আনতে হলে তো আমাকে ঘর থেকে বের হতে হবে। আমি চাচ্ছিলাম যে ঘরে থেকে এমন কিছু কাজ করব যেটা আমার ঘরের জন্য মানে সেফটি, যেমন বাচ্চা কাচ্চাকে দেখাশোনা, তখন ছেলেমেয়েরা ছোট ছিল, তো দেখাশোনা প্লাস ঘর দুয়ার গোছানো, এগুলো আমি ছাড়া অন্য কেউ পারবে না। এই মনে করে যে না, আমি বাইরে গেলে সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরবো, আমার ঘরে মন টিকবে না। তো ওই চিন্তা ভাবনা করে আমার এই কাজটা বেছে নেওয়া। আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের? আপু আমার তো খুবই ভালো লাগলো আপু, বিশেষ করে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। থ্যাংক ইউ। পূরণ হলো ইচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা এই কাজ শুরু করতে চান তারা ভেবেচিন্তে আসবেন, আর স্বল্প পুঁজি নিয়েই প্রথম কাজ শুরু করবেন। আর যে কোনো কাজের সিদ্ধান্ত নিজে থেকে নেবেন, কারো দেখে নয়, যে ও এটা করছে কি ও এটা করছে সেটা আমিও করব, এমন কোনো উদ্দেশ্য থাকা যাবে না। নিজের মতো করে করতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে, এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। নারীর সফলতায় জীবন ভরে উঠুক, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।